নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আর ঋতু আছি ভালো। সকাল সকাল প্রবাসের ঘরে আমি হাজির সাথী রিককে নিয়ে। এখন এখানে বাজে সকাল 7টা, দেখে বুঝতেই পারছো আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি সকাল সকাল এই ভিডিওটা করার একটাই কারণ, সব মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডে। মায়েদের জন্য আলাদা করে কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা মানুষের কাছেই তার মা হচ্ছে তার সব থেকে, মা বাবা বোধ হচ্ছে তাদের ইমোশনাল জায়গা। আর একটা মেয়ে, তার কাছে তো তার মা একটা আলাদাই পার্ট, কেননা একটা মেয়ে সমস্ত কিছুটা তার মায়ের দেখেই শেখে। রিক যেমন সবসময় বলে যে আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো একটু আলাদা, কেননা ছেলেদের যখন জন্মে ওরা ফার্স্ট যে মানুষটাকে দেখে, মেয়েরাও অবশ্যই, সেহেতু একটা ছেলের জীবনে একটা প্রথম মেয়ের প্রতি ভালোবাসা হচ্ছে তার মা। তো মা বাবাকে নিয়ে বলা মানে অনেক ইমোশনাল জায়গা সেটা। তো একটাই বলবো, আমার একটা মা আমাকে জন্ম দিয়েছে এবং সেই মায়ের হাত ধরেই আমার সমস্ত আবদার, সমস্ত ভালোবাসা, সমস্ত পথ চলা। আর আরেক মা যাকে আমি বিয়ের পরে পেয়েছি। আমি বিয়ের পরে অ্যাকচুয়ালি দুটো মা পেয়েছি। একটা মা মানে শাশুড়ি মা, আর আরেকটা হচ্ছে মামনি। মামনি নামেই শুধু হয়তো ওর ভিক্ষা মা, কিন্তু মামনি আমাদের থেকে কিছু মায়ের থেকে মা তো আলাদা করে কিছু হয় না, মা মাই। তো একটা কথা বলতে চাই, যদি কোনোদিনও ভগবানকে সামনে পাই তো ভগবানকে একটা কথাই বলবো, ঈশ্বর তোমাকে দেখার আগেও আমার ঈশ্বর দেখা হয়ে গেছে, সেটা আমাদের মাকে দিয়ে। আর যেটা বলবো, যদি এই জীবনে কোনো সময় কোনো পুণ্য করে থাকি, তার যদি ছোট্ট একটা ভালো কিছু আসে, সেটা আমাদের মাদের দিয়ে দিই। আর আমি আর রিক যেটা সবসময় বলি, যে আমরা যতগুলো যদি জন্ম বলে আবার কিছু থাকে, সেই জন্মে যেন আমরা ভারত মায়ের কাছেই জন্মাতে পারি। আর ঠিক এই মাগুলোদেরই আমরা পেতে চাই, যতগুলো জন্ম আছে। তো একটা কথাই বলবো, যে মা, তোমাকে দেখে বড় হয়েছি, তুমি আমার শক্তি। আমার এই পৃথিবীতে যদি সব থেকে বড় কিছু পাওয়া থাকে, সেটা তুমি। আমার আজকে যখন আমি আমার মায়ের থেকে, বাবার থেকে, আমার দেশের থেকে এত 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 দূরে, আমি জানি না, তাদের খবর ঠিকঠাক পাই না, তারা অনেক দূরে, যেটা হয় যে বলতে গেলে সম্পূর্ণ ডিটাচ। আমি এইটুকুনি বলবো, আমার প্রতিটা দিন শুরু হয় তোমাদের নিয়ে, প্রতিটা দিন শেষও হয় তোমাদের নিয়ে। আমি যখন প্রতিটা দিন ভোরবেলা চোখ খুলি, আমার ঈশ্বরের কাছে একটাই চাওয়া পাওয়া থাকে, যে অনেক দূরে যে দুটো মানুষ বসে আছে, যাদের থেকে আমি সৃষ্টিকর্তা, তুমি তাদের অনেক ভালো রেখো। তার সাথে সাথে আমার শাশুড়ি মা, মামনি, এদেরকেও দীর্ঘ আয়ু দান করো। আমি বা রিক খুব ভালো সন্তান। রিক ছেলে হিসেবে এত ভালো, স্বামী হিসেবে বা হাজবেন্ড হিসেবে তো অনেক পরে ভালো হয়েছে, কিন্তু ছেলে হিসেবে প্রত্যেকটা মা হয়তো এই ভেবেই ছেলে জন্ম দেয় যে রিকের মতোই যেন ছেলে পায়। তো আমি খুব ভালো সন্তান হতে কোনোদিনই পারিনি। আমার বাবা মায়ের অনেক খালি জায়গা আমি পূরণ করতে পারিনি, কিন্তু যদি আবার জন্ম হয়, আমার একটাই আক্ষেপ, আমি যেন সেই জন্মে ছেলে হয়ে আমার বাবা মায়ের কাছে আসতে পারি, যে অন্তত তাদের সাথে, তাদের পাশে থেকে সারাটা জীবন কাটাতে পারবো। আর আলাদা করে কি বলবো, একটা ছোট্ট মেমোরিজ খুব মনে আসছে। ছোটবেলায় আমি
শিশু তীর্থে যখন যেতাম, তো আমি না প্রায় দিনই আমি খুব বায়না করতাম আমি বাড়ি যাব, আমার শরীর খারাপ করছে। আমি স্কুল যাওয়ার আগে খুব কাঁদতাম, আর সেটা এখনও আমার বাড়ির সবাই আমাকে মনে করায় যে আমি খুব কাঁদতাম। কেন কাঁদতাম না, আমাকে মাকে ছেড়ে 4টে ঘন্টা কাটাতে হবে। আর যখন খুব মাকে মনে পড়তো, বেঞ্চের তলায় বসে আমি আঙুল খেতাম আর কাঁদতাম। আমি আঙুল চুষতাম অনেক বড় বয়স অবধি, তো আমি চুষতাম আর কাঁদতাম যে আমি মাকে দেখতে পাচ্ছি না, আর ভাবতাম কখন ছুটি হবে মাকে দেখব। তো আমার জন্য আমার মা সেই জায়গাটাই, আমার বাবাও। কেউ যদি বলে আমাকে আমার বাবা মায়ের জন্য আমার জীবনটাও দিতে হবে, আমি একবার পেছন ঘুরে শুধু রিক্কের দিকেই তাকাবো, তাতে আমি হাসতে হাসতে চলে যাবো। আমার কোনো আপত্তি নেই। হয়তো পৃথিবীর সব সন্তানই এরম হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যতদিন বাবা মা আছে তাদের কদর করো, কারণ এই গিফটটা কিন্তু খুব শর্ট টাইম গিফট। এই গিফটটা কিন্তু আমরা চাইলেও সারা জীবন আমাদের পাশে রাখতে পারবো না। যেমন রিক সবসময় বলে যে আমরা অবশ্যই বাইরে সার্ভিস দেব, কিন্তু যখন দেখবো বাবা মাদের কিছু, আমি কিন্তু সার্ভিস ছেড়ে ইন্ডিয়া চলে যাব। আমার কাছে টাকার থেকেও ওই জিনিসগুলো কিন্তু অনেক আগে, আর আমি ওকে কোনোদিনও এইটার জন্য বাধা দিইনি। আজ সকাল সকাল যখন শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছিল, আমার বাবার শাশুড়ি কথাটা বলতে খুব খারাপ লাগে, আমি মাই বলছি, আমি যখন মাকে বললাম যে মা তোমাদের কিন্তু অনেক বছর বাঁচতে হবে, বলছে না, হাত পা থাকতে থাকতে ভগবানকে বল যেন চলে যেতে পারে। তুমি আমাদেরকে সেই সুযোগটা দেবে না যে আমরা যাতে সেটা করতে পারি? আমি তো এটা দেখেই বড় হয়েছি যে আমার যে ঠাকুমা, আমার ঠাকুমার এখন প্রায় বুধু 92+, কিন্তু আমার মা তাকে সন্তানের মতো করে রেখেছে। মানে আমি বা আমার বুধু আমার মার কাছে কিছু আলাদা নই। তো সেই পুণ্যটা তো আমাদেরও এই জীবনে হওয়া দরকার, যে আমরা লাস্ট বয়সটায় আমরা বাবা মায়ের সেবা করতে পেরেছি। তো আমি মানে যেটা শুনেছি যে প্রতিটা মায়েরই হয়তো তার সন্তানকে জন্ম দেওয়ার সময় যে যন্ত্রণা বা যে কষ্টটা, সেটা আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, কেউ পারেনি। মানে সেই যন্ত্রণাটাকে আরাম করে দিতে পারবো না, সেই ক্ষমতা ভগবান দেয়নি। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমাদের জন্য, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি সব থেকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। কেননা এই মাকে নিয়ে বলতে গেলে না শুধু ইমোশনাল হয়ে যায় প্রচন্ড ভাবে। কারণ এমনিতেই সবাই বলতো আমি নাকি প্রচন্ড মা বাবার কি বলে ন্যাওটা। হ্যাঁ, তো আমি প্রতিটা দিন এটা ভেবেই কাটাই আবার কবে দেখতে পাবো। এখনো এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমি খাই না, কারণ আমি সেগুলো আমার বাবা মার সাথে বসে খেতে পারি না। এই জার্নিটা ইজি না, আমার ক্ষেত্রেও না, রিকের ক্ষেত্রেও না। রিক ওর মা বাবাকে যতটা ভালোবাসে, আমার কিন্তু সেই নিয়ে কোনোদিনও হিংসা হয়নি। কারণ আমি এটা দেখেই ওর সাথে এসেছি। ও বলে আমার মা আছে তাই আমি আছি, আর আমারও ওর থেকেই এটা শেখা। আমিও এটা বলতে চাই, আমার মা আছে তাই আমি আছি। সমস্ত সংসার করার ইচ্ছাটাও আমার মাকে দেবে। তো ঈশ্বর একটাই করুক আমাদের জন্য, আমাদের বাবা মাদের অনেক 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 ভালো রাখুক। আমার আলাদা করে আর কিছু চাওয়ার নেই। আমাকে যদি কেউ বলে ভগবানের আসনে, ভগবানের সাথে সাথে আমার বাবা মাদেরও ফটো রাখতে চাই, কারণ আমাদের কাছে সব থেকে বড় ঈশ্বরই তারা। আজকের দিনে দাঁড়িয়ে আমি একটাই বলবো, কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়।
এই ওল্ড এজ হোম কথাটা আমি যখনই বলি, আমি কেন জানি না আমার আপনি প্রচন্ড ইমোশনাল হয়ে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে অসহায় মুখগুলো দেখি না, যে দুটো খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাবা মারা এটা ডিজার্ভ করে না। প্রতিদিন কোনো ভগবানের সামনে থালা সাজিয়ে ভোগ দেওয়ার দরকার নেই। যারা বেঁচে আছে, যারা আছে, তাদেরকে একটু ভালোবাসলে ভগবানের সামনে নিজেকে প্রুফ করতে হয় না। তো আমি একটাই বলবো, আমি জন্ম জন্ম তোমাদেরকেই সাথে পেতে চাই। তোমরাই আমার শক্তি। তোমাদের থেকেই ভালোবাসা কি জিনিস শেখা। এই জন্মে যে জিনিসটা দিতে পারবো না, সেই জিনিসটার জন্য যেন ঈশ্বর আমাদের আর একটা করে জন্ম দেয়। যদি জন্ম বলে কিছু থেকে থাকে, যেন আর একটা জন্ম দেয়, যেটাতে তোমাদের বাকি রাখা জিনিসগুলো আমরা পূর্ণ করতে পারি। ভালো থাকো সারা পৃথিবীর সব মা, সব মা, শুধু যে মানুষ তা নয়। রাস্তার ধারে যে ভয়েসলেস গুলো থাকে, যারা প্রতিনিয়ত তাদের বাচ্চাদের খাবার এনে দেওয়ার জন্য লড়াই করছে, যে কুকুরগুলো, বেড়ালগুলো, পৃথিবীর যত প্রাণী, মা তো মাই হয়। তো তাদেরকে না কখনো মারবে না, বা দুটো খেতে এলে নাই বা খেতে দিলে তাদের বাচ্চাগুলো তাকিয়ে বসে থাকে। অ্যাকচুয়ালি আমি খুবই ইমোশনাল একটা পার্সন। যখন আমি এরকমও দেখেছি যে মা যখন খাবার নিয়ে এসেছে, দেখেছে বাচ্চাটা বেঁচে নেই, আমরা তো মানুষ, সবার ওপরে মনুষ্যত্ব, তার ওপরে কিছু না। তো তাদেরকেও যতটুকু পারবে হেল্প করো। কারণ বলে আমরা যারা প্রাণী বলতে পারি, তাদের জন্য ভগবান থাকুক বা না থাকুক, যারা বলতে পারেন, এই জন্যই ঈশ্বর ওদেরকে বোবা করে পাঠিয়েছে, কারণ ওদের ভাষাটা হয়তো ঈশ্বর বলে দেয়। তো অনেক ওরা আশা নিয়ে যায়, ওরা জানে যে মানুষ জাতিটা বেইমানি করে না, তো ওদের সাথেও সেরকম কিছু করো না যাতে ওরা অনেক কষ্ট পায়। আর আজকের দিনে অনেক বেশি মিস করছি, প্রতিদিন করি। রিক বলে আমাদের জন্য কোনো প্যারেন্টস ডে নেই, মাদার্স ডে নেই, এভরিডে আমাদের জন্য মাদার্স ডে, কিন্তু অনেক বেশি সকাল সকাল মিস করছি। কাছে থাকলে অনেকটা ভালো লাগতো। আর শুধু মাকে তো মিস করছি, তার সাথে আমি তো সিঙ্গেল চাইল্ড, আমার কাছে আমার বাবা মায়ের রোল প্লে করেছে, মাও বাবার রোল প্লে করেছে, আমার কাছে আলাদা করে কিছু হয় না। আমার বাবা যখন বাইরে থেকে আসতো কাজ শেষে, ঘরে যে ফার্স্ট স্টেপটা রাখতো, এসে ফার্স্ট কথা বলতো, মাকে ডেকে চলু মানা কই, যদি শুনতো আমি বাথরুমে, বিশ্বাস করতো না। এবার ওখানে গিয়ে আমার সারাটা নিত যে আমি সত্যি বাথরুমে কিনা। আর আজই আমি তাদের ছেড়ে অনেক অনেক দূরে, আমি তাদের খবরও ঠিকঠাক পাই না। এর থেকে বড় কষ্ট হয়তো আর কিছুই হয় না। আরো একটা আছে, আমার ঘরে আমার অনেকগুলো সন্তান আছে, ছোট ছোট, আমার অনেকগুলো বাচ্চা আছে, বেড়াল। তার মধ্যে একটা, সবকটাই আমার বড় প্রিয়। তার মধ্যে একটাকে যেদিন জন্মেছিল সেদিন থেকে কেউ ফেলে দিয়ে গেছিল, তাকে বড় করেছি, সে আমার পরি। ওর জন্য এতটাই বেশি কষ্ট হয়, এতটাই বেশি কষ্ট হয়। শুধু ভগবানের কাছে এইটুকুই চাই, আমি যে সন্তানগুলোকে রেখে এসেছি, আমি যখন যাব আমি যেন আরেকবার ওদের দেখার সুযোগ পাই। জানি না যে আমার কপালে সেই সুখটা আসবে কিনা, কিন্তু চোখের আড়ালে থেকেও যেন ওরা ভালো থাকে। কারণ ঈশ্বরের চোখ তো সব জায়গাতেই পৌঁছায়,
আর আমি আমার মা, মামুনি, আমার আরেক মা সবাইকে বলতে চাই, আমাদের থেকেও মানে আয়ু কেড়ে নিয়ে তোমাদের আয়ুতে ভগবান যোগ দিয়ে দিই, যাতে তোমরা বহু বছর অব্দি পাশে থাকতে পারো। কারণ আমাদের বেঁচে থাকা, আমাদের কাজ করা, আমাদের এনার্জি, আমাদের প্রতিদিনের লড়াই সবকিছু শুধু তোমাদের জন্য, তোমাদের ভালো রাখবো বলে। আর এই যে এতদিন আমাদের ভারতে যা চলছিল, যে বীর জওয়ানরা আমাদের বাঁচাবার জন্য শহীদ হলো, তাদের যে মা, সেই মাকেও কোটি কোটি প্রণাম আর স্যালুট, যে তোমরা হয়তো সত্যি সার্থক মা, যে তোমরা একটা করে বীর সন্তানকে পৃথিবীতে এনেছিলে। চলো, এখানে তো যত বেশি বলবো তত ইমোশনাল হয়ে যাব, সরি একটু কিছু শেয়ার করার জন্য। কিন্তু আমরা অনেক দূর থেকে বসে এটাই রিকোয়েস্ট করব সবাইকে, যে কোনো মা বাবার হাত ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। কারণ নিজেরা যখন মা বাবা হবে তখন বুঝতে পারবে যে একটা সন্তানকে আনলে, হ্যাঁ, সে কোনো ইনভেস্টমেন্ট হয় না যে আমি আজকে খরচা করছি বলে সে আমাদের করবে না, সেটা হয় না। কিন্তু বৃদ্ধ বয়সে আমার মা বলে সন্তানই সব থেকে বড় লাঠি হয়ে পাশে দাঁড়ায়। তো ভালো থাকুক সব মায়েরা, তার সাথে সব বাবারাও ভালো থেকো, সুস্থ থেকো।